ঝুনা নারিকেল দিয়ে কি করবো? আপনার জিনিস আপনি রাখেন। আমি কচি ডাবের কথা বলতেছি, আপনাদের ছেলে মারুফ, আমি তার গার্লফ্রেন্ড। আপনাদের ছেলেকে ডাকেন। মারুফ! এই মারুফ! আব্বা! এদিকে আয়। কি আব্বা? কি ব্যাপার, আপনি এখানে কি করেন? আমি এখানে কি করতেছি বুঝো না? 3.5 বছর ধরে যখন প্রেম করছো তখন বুঝো নাই? আঙ্কেল আমি বলি, আপনি শুনেন। আপনার ছেলের সাথে আমার 3.5 বছরের প্রেম। আমার বাসা থেকে বিয়ে ঠিক হয়ে গেছে। আমি ওকে বললাম যে তুমি তোমার বাবা মার সাথে কথা বলো, তুমি যদি সেটা না পারো আমাকে বলো, আমি তাদের সাথে কথা বলি। সেটাও যদি না হয় আমি আমার বাবা মাকে পাঠাই, তারা কথা বলুক, বিয়ে জিনিসটা পাকাপাকি করে ফেলি। ও মা, সে তখনই পল্টি নিছে, আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিছে, আমার ফোন ধরা বন্ধ করে দিছে। আপনি বলেন এটা কি ঠিক করছে? এই চলো ভিতরে চলো, তোমার সাথে প্রাইভেট কথা আছে। না। চলো। আরে কি আশ্চর্য, আপনি আমাকে টেনে এরকম রুমে নিয়ে আসলেন কেন? দরজা বন্ধ করতেছেন কেন আপনি? আপনার সাথে আমার কোনো পার্সোনাল কথা নাই, যা বলার আমার বাপ মার সামনে ড্রয়িং রুমে বলবেন। আসেন। ড্রয়িং রুমে কি বাপ মার সামনে এসব কথা বলা যায় নাকি? আর আমি কি শুধু কথা বলবো নাকি? অনেক কিছু করবো। কি বলেন এইসব? বলতেছি তোমার। কি আশ্চর্য, কি খুঁজেন আপনি? বলতেছি এত আমার কাপড় চোপড় হাতাহাতি করতেছেন কেন? চেক করতেছি। কি চেক করতেছেন? যারে বিয়ে করব তার ক্যারেক্টার টেস্ট করতেছি। আমার ক্যারেক্টার টেস্ট করতে হবে না, আমার ক্যারেক্টার অনেক ভালো আছে। দেন কাপড় চোপড় দেন। আর আমি আপনার বিয়ে করতেছি না, হয়ে যাবে নাকি? আরে বাবা এরকম করো কেন? হ্যাঁ কি হয়েছে, হাতান কেন আপনি? আরে দেখতেছি পকেটে সিগারেট গাঁজা কোনো কিছু আছে কিনা, তুমি নেশা পানি কোনো কিছু করো কিনা সেটা আমার দেখতে হবে না? আর আমি যারে বিয়ে করব তার ভার্জিন হইতে হবে। পকেটে কন্ডম হ্যাঁ কি কি করেন আপনি সব? আপনার কি লজ্জা শরম নাই? বলো, লজ্জা শরম থাকলে নিজের বয়ফ্রেন্ডের বাসায় এসে বিয়ের কথা কেউ বলে? বোকা। যাই হোক, সবকিছু চেক টেক করা শেষ, সবকিছু ডান। জুতা খুইলা পিটামু। আমি কি করছি? আমার পিটাইবা? আর তোমারে না, তোমার পোলাটারে। কেন, কি করছে? ওরে পিটাইবা আবার? বুঝতে পারতেছো না কি করছে? নিশ্চয়ই বাইরে কোনো টাকা গম করে আসছে, এই জন্যই তো আজকে এই যন্ত্রণাটা আমাদের বাসায় আসছে। তুমি হবা আমার জামাই। আমাদের প্রাইভেট কথা শেষ, আসো। এই আব্বা মা, তোমরা ব্যথা পাও নাই তো? আরে ব্যথা পাইছে না পাইছে সেটা পরের ব্যাপার। এই আপনাদের বললাম না আপনাদের ছেলের সাথে আমার পার্সোনাল কথা আছে। একটা ছেলে একটা মেয়ে রুমের ভিতর ঢুকে দরজা লক করে দিছে, আর আপনারা কোন বুদ্ধিতে দরজার মধ্যে কান দিয়ে কথা শুনতেছিলেন? হ্যাঁ, যাই হোক, আমার যা যা চেক করার ছিল আমি সবকিছু চেক করে ফেলছি। আপনাদের ছেলে এখন আমার আমানত। আমার আমানত আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম। দেখে শুনে রাখবেন যেন কোনো ধরনের নেশাপানি না করে, কোনো ধরনের মেয়েদের সাথে যেন যোগাযোগ না করে। আর আমি আমার ফ্যামিলির সাথে কথাবার্তা বলে বিয়ের দিন তারিখ ঠিক করে আপনাদের জানাই দিই। দেখছো বেসরমের বাচ্চা কেমন দাঁত খেলা খেলা হাসতেছে, আবার বসে রয়েছে। বসে থাকলে সমস্যা কি? ওই মুখে মুখে কথা কস আবার। তুই দাঁড়া, আমার সামনে বসবি না, তুই দাঁড়া থাক। আরে কি আশ্চর্য, দাঁড়াবো কেন? দাঁড়াইতে কইছে, দাঁড়া তুই। ফাজিল কোরআনকার, লজ্জা করে না তোর? লজ্জা করবে কেন? কি করছি আমি? কি করছিস তুই বুঝছ না? বেহায়া বেসরম একটা। আরে তোর বড় ভাই এখনো বিয়ার কথা কইলে লজ্জায় মুখ লোগে, আর তোর কোনো লজ্জা শরম নাই। এইরকম একটা বেদতমিজ বেসরম মায়ের সাথে তুই প্রেম করছস? হ্যাঁ, এরকম একটা বিষয় জানাজার মানুষের মুখ দেখাতে পারবো আমি? কি বলো না বলো, আমি প্রেম করবো কেন? ওই মেয়েরে তো আমি ভালো করে চিনি না। একটা থাপ্পড় দেবো ফাজিল কোরআনকার। তুই চিনোস না? না, তুই যদি না চিনোস তাহলে তুই তখন মেয়েটারে বললি কিসের জন্য যে আপনি কেন আসছেন? আরে তোর সামনে নয় মায়েটা কইলো যে আমি 3.5 বছর ধরে তুই ওর লগে প্রেম করস, নিজের কানে শুনছি আমি। এই আমারও কইছে এই মাইয়ার সাথে নাকি ও 3.5 বছর ধরে রিক্সায় ঘুরছে, অনেক জায়গায় গেছে, বৃষ্টিতে ভিজছে, ছবিও তুলছে দুজনে, আর এই যে ঝালমুড়িও খাইছে। ইয়ে চলছে, ঝালমুড়িও খাইছে। তোমার এগুলি কইতে কইছি? হ্যাঁ, মাথা মোটা মহিলা তুমি তো ওই বাচ্চা মায়ের লগে আমার জড়ায়। মাথা মোটা একটা মহিলা। তুমি আবার উল্টা পাল্টা কথা বলে সন্দেহ করো কেন? এটা কি অভ্যাস? এই তোর আর তোর মার লগে তর্ক করতে হইব না। তুই আমারে ক, ওই মায়ের সাথে তোর সম্পর্ক কি?
আব্বা ওই মেয়েটাকে আমি চিনি, কিন্তু ভালোভাবে চিনি না, আর ওইভাবে চিনি না যে প্রেমের সম্পর্ক থাকবে। হেই, বেটা সম্পর্ক ওরকম কিছু না, কিরকম সম্পর্ক আছে একটা ব্যাপার আছে, বলা যাবে না এটা। আছে একটা কয়া জীবনে মানে ওই ভালো ভালো জিগাইতেছে কয়া দে, নাহলে কিন্তু বিপদ আছে তোর। ঝামেলা আছে, একটা চিপায় পড়ে গেছিলাম, এটা অন্য জিনিস। আচ্ছা ঠিক আছে, তোর সিপানিয়া তুই থাক, কিন্তু একটা কথা তোর আমি সাফ সাফ জানায় দেই, ওই রকম একটা বেত্তবিজ মায়ের সাথে কোনো সম্পর্ক রেখে লাভ নাই, কারণ ওর লগে তোর আমি জিন্দেগিতেও বিয়া দিব না, এটা মনে রাখিস। আর ওই মায়েরা বইলা দিবি ওই যেন জীবনে আমার চোখের সামনে না আসে। আচ্ছা ঠিক আছে, বলে দিব যাতে তোমার চোখের সামনে না আসে। তুই আবার এখানে বসছিস কেন? মানে আমি বুঝলাম না যে বসলে সমস্যা কি তার সামনে। নির্লজ্জ বেহায়া বেশরা বাবা তাক্কারা হাসছিস। এই কি, এই জুতা মারবা না, খবর না। হ্যালো রাসেল ভাই, আরে আমি তো একটা বিপদের মধ্যে পড়ছি। আবার কি বিপদে পড়লি তুই? তুষি তো আমাদের বাসায় চলে আসছে। তো মানে এখন বাসায় এসে উল্টাপাল্টা কথা বলতেছে যে আমাকে বিয়ে করতে হবে, আব্বা আমাকে এইসব কথা বলছে সব। তা আমি কি করবো ভাই? ভাই তুমি এটা কি কথা বললা? তুমি কি করবা মানে? তুমি এখন আমাকে হেল্প করবা না? ভাই তুই আকাম করছস, তোর যা মন চায় তা কর। খোদা হাফেজ। আমি আগাম করছি মানে? হ্যালো হ্যালো রাসেল ভাই, হ্যালো। একটা মই আনতে এত সময় লাগে? সেই কখন থেকে ওয়েট করতেছি, একটা মই ম্যানেজ পর্যন্ত করতে পারিস না? এটা কি তোর গ্রামের বাড়ি যে প্রত্যেক ঘরে ঘরে মই আছে, যা মন নিয়ে আসমু? কত কষ্ট করে ম্যানেজ করছিস জানোস? কি মই আনছো সেটা? আর উঠলে ভাঙলে যাবো না তো? ভাঙলে কিন্তু একদম তোর, বুঝছস না? তোর ওঠা লাগবো না, আমি যা মই তারে ফেরত দিয়ে আসতেছি। আর হয়েছে, ডং করিস না, নে মই লাগা, ওঠা। আপনি এত রাতে আমার রুমে কিভাবে আসলেন? মই বে আসছি। মই ভাই আসছি মানে? আমার রুমে কেন আপনি রাতের বেলা মই ভাই আসছেন? আমি একটু পাগলা পানি খাইছি তো, তোমাকে অনেক মিস করতেছিলাম, এই জন্য ভাবলাম আজকে রাতটা তোমার সাথে থাকতে চাই। আমার সাথে থেকে যাই মানে? আমার আব্বা আম্মা জানলে কি করবে বুঝতেছেন? আর আশেপাশের মানুষ শুনলে আমার মানিজ্য থাকবে? মানিজ্য থাকবে না কেন? তুমি আমি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না? আর আমাদের তো বিয়ে ঠিক হয়ে গেছে, বিয়ে হয়েও যাবে। 2-4 দিন একসাথে থাকলে কিছু হয় না। আর 2-4 দিন না, আজকে রাতটাই শুধু থাকবো, কালকে সকাল সকাল চলে যাবো, আসে ঘুমাই। বেরোন এখান থেকে। এমনি বলো, আমি বাইরে বলবো। আমি আপনার হাতে ধরতেছি, পায়ে পড়তেছি, প্লিজ বের হন এখান থেকে। আপনি চিন্তা করে বলো। আপনি বুঝতেছেন একটা ছেলে একটা মেয়ের হাতে পায়ে ধরতে চায় কখন, কত চিপায় আছে সে? প্লিজ আপনি বের হন না এখান থেকে। না, এইভাবে বললে হবে না, একটু প্রেম নিয়ে বলো। বাবু আপনি এখান থেকে যান, আপনার সাথে আমি পরে কথা বলবো। ওকে বাবু। না না, মই দিয়ে তো নামা যাবে না, মই দিয়ে উঠতে অনেক কষ্ট হয়েছে, আমি দরজা দিয়ে গেলাম। আশ্চর্য তো, কি অবস্থা! এই, আপনাদের না বলছি দরজায় কান পেতে কথা শুনবেন না? আমরা প্রাইভেট কথা বলতেছি, এর মাঝখানে আপনারা আবার কান পেতে কথা শুনতেছেন। এটা তো বিরাট একটা সমস্যা। বিয়ের পরে তো আরো বড় একটা সমস্যা হয়ে যাবে। আমরা ঘরের মধ্যে কি করব না করব সবকিছু এরা শুনবে। শুনেন নাই? কান চিলে নিয়ে চলে গেছে। আপনারা জায়গা মতো থাকবেন, কান আর কানের জায়গায় থাকবে না, চিলে নিয়ে যাবে। বুঝাই বললো? এটা কিন্তু ঠিক না আব্বা, কান পেতে। জুতা কি সমস্যা আমি বুঝি না, জুতা কেন নেই বারবার? মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। স্যার আমি আমার ইন্টারভিউর জন্য এসেছিলাম। কিসের ইন্টারভিউ?
স্যার আপনাদের কোম্পানির জুনিয়র এক্সিকিউটিভের পোস্টের ইন্টারভিউ স্যার। সরি, আমাদের জুনিয়র এক্সিকিউটিভ পোস্টে রিক্রুটমেন্ট হয়ে গেছে গত মাসে। আপনি দেরি করে ফেলেছেন। কি বলছেন স্যার? আমি তো অনেক আগে আমার সিভি ড্রপ করেছি। 3 মাস আগে আমাকে মেইল করা হয়েছে আজকের ডেটে আসার জন্য স্যার, আমার ইন্টারভিউ স্যার। না, আপনার নিশ্চয়ই কোথাও ভুল হয়েছে, অথবা বাই মিস্টেক আপনার আজকের ডেটটা গিয়েছে। আমাদের কিছু করার নেই, আমাদের আপাতত রিক্রুটমেন্ট হচ্ছে না। স্যার নতুন করে কি পোস্টে নিয়োগ দেওয়া যায় না স্যার? বললাম তো আমাদের সব পোস্টে রিক্রুটমেন্ট হয়ে গেছে, আপনি এখন আসুন। স্যার আপনি আমার দিকে একটু তাকান। আই থিঙ্ক আই উইল বি পারফেক্ট ফর দ্য জব। আরে কি মুশকিল, আপনার দিকে তাকাতে হবে কেন? তাকাতে হবে না, আমি যেটা বলেছি সেটাই। আপনি পরের বারের জন্য ট্রাই করেন। স্যার আই উইল বি পারফেক্ট ফর দ্য জব স্যার, আমি করতে পারবো। আপনি এখন না গেলে আমি কিন্তু দারুণ ডাকব। আপনি প্লিজ, আপনি বেরোন। ও নো স্যার, তো একদম মাথা গরম হয়ে গেছে, ঘামাচ্ছেন। আচ্ছা আমি মাথাটা টিপে দিই। খবরদার, খবরদার, যাও, বেরো বেরো, না হলে আমি সিকিউরিটি ডাকবো। বেরো। আলহামদুলিল্লাহ আপনি টেস্টে পাস করছেন। আরে তুমি সেই মেয়ে, তুমি এখানে কেন? আমি আপনার ছেলেকে বিয়ে করতেছি। আপনার ছেলের চরিত্র জানতে হলে তো আপনার চরিত্র আগে আমার টেস্ট করতে হবে, বুঝছেন না? মানে কি? আপনার চরিত্র যদি ভালো থাকে তার মানে আপনার ছেলের চরিত্র ভালো, ওইটাই টেস্ট করলাম। কনগ্রাচুলেশনস, আপনি পাস করছেন। আরে বাবা কেন এমন করতেছো? তুমি বলো আমাকে, আমাকে বললে কি হয়েছে? তুমি বলো বাবা, কিচ্ছু হয়নি, তুমি বলো আমাকে, বলো। কি বলবো? তুই যে কালকে রাতে বললি বাবু একটু বিজি আছে, তোমাকে পরে কল দিতাছি। কই কল দিছস? আমি যে তোকে কল দিলাম তাও কেটে দিলি। আরে বাবা কেন বুঝতেছো না? একটু প্যারার ভিতরে ছিলাম, এর জন্য ধরতে পারিনি। আর তুমি কেন এমন উল্টাপাল্টা ভাবো আমাকে নিয়ে? আমার একমাত্র ভালোবাসা তুমি, আমার জীবনের প্রথম এবং শেষ ভালোবাসা তুমি। এইটুকু তো তোমার বোঝা উচিত, তাই না বলো? সত্যি? 3 সত্যি। তাহলে এখন বাসার নিচে আসবে, আমি তোমাকে দেখব। বাবু এখন না, বিকালে দেখা করি। তোর তো ঝামেলা আছে, না হলে বলতি যে আমি এক্ষুনি আসতেছি। আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসতেছি। দোস্ত একটু নাম তো, একটু নাম। কেন? যাইতে হবে একটু তাড়াতাড়ি। কোথায় যেতে হবে? বাসায় যাইতে হবে। আব্বা ফোন দিছে, আমি যদি এই মুহূর্তে বাসায় না যাই, আব্বা বলছে আমার নাকি তেজ্যপুত্র কইরা দিবে। তুই কি এটা চাস বন্ধু হয়ে আমাকে তেজ্যপুত্র কইরা দে? তুই কি এমন করছো যে তোর বাপ তোর তেজপুত্র করে দিবে বাসায় না গেলে? দোস্ত বিশ্বাস কর, আমার কিচ্ছু করা লাগে না। আমার বাপের কখন কি আমি কিছুই জানি না। এখন তার মনে হয়েছে আমি যদি এখন বাসায় না যাই আমার সাথে নাকি এগুলো অঘটন করবে। একটু নাম দোস্ত, তাড়াতাড়ি যাইতে হবে। তোর ফোনটা একটু দে তো দোস্ত। কেন? আরে আমার ব্যালেন্স শেষ ফোনের, একটা কল দিব, দে। দাঁড়া এক মিনিট। তোর বাপের নাম সঞ্জনা? হ্যাঁ তোর বাপের নাম সঞ্জনা? দোস্ত কালকে থেকে গার্লফ্রেন্ডের সাথে মিট করতে যেতে পারতেছি না শুধু তোর জন্য। আজকে যদি না যাই আমার রিলেশনশিপটা ব্রেকআপ হয়ে যাবো। তুই কি বন্ধু আছে আমার ব্রেকআপ হয়ে যাক? হ্যাঁ চাই। এখন চুপ করে এখানে দাঁড়াবি, বেশি বকবক করবি না। গার্লফ্রেন্ড একটা গেলে আরেকটা আসবে। ছাগল লড়ে কে তোর বাইক? এই জন্যই বুঝছিলাম। এটা কি হলো? কি হয়েছে? আরে মারুফদের বাসায় একটা মেয়ে ঢুকছে। তো কি হয়েছে? তো কি হয়েছে বুঝছ না? ছাগল তুই থাক, আসতেছিস। হ্যাঁ যা যা তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। চাবি নিয়ে দিল। আঙ্কেল 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 আসসালামু আলাইকুম আঙ্কেল। আপনাদের এই বাসার বাড়িওয়ালা কয়তলা থাকে? বাড়িওয়ালা লাগবে কেন? এখানে তো কোনো টুলেট বা বাড়ি ভাড়ার ব্যাপারে কিছু নাই। না না আমি ভাড়ার জন্য বলতেছি না, মানে বাড়িওয়ালার সাথে আমার একটু পার্সোনাল কথা ছিল। কি বলবা বলো? আপনাকে বললে তো হবে না, মানে ভাড়াটিয়াদের সাথে কথা বললে তো লাভ নাই, বাড়িওয়ালাকে লাগবে। আমি বাড়িওয়ালা, আমার সাথে বলো। আপনি বাড়িওয়ালা? হ্যাঁ। তাহলে আপনারই বলি না। ব্যাপারটা হইতেছে যে আপনাদের 2 তলায় যে মারুফরা থাকে তাদের বাসা বাদে অন্যান্য যত বাসায় ভাড়াটি আছে তাদেরকে বাইর করে দিতে হবে। কেন? মারুফদের বাসা বাদে অন্যান্য যেই যেই ফ্ল্যাটে বিয়ের উপযুক্ত অবিবাহিত নারী আছে তাদেরকে একটু বাইর করে দিতে হবে। না এরকম বিয়ের উপযুক্ত কোনো ভাড়াটিয়া নেই। না না নাই। কি বলেন আঙ্কেল? আমি এইমাত্র দেখলাম একটা বিয়ের উপযুক্ত মেয়ে ঢুকলো। ও তো আমার মেয়ে। খাইস, তাহলে তো আরো বড় প্রবলেম। তাহলে তো আপনার বাসাটা ছেড়ে দিতে হবে। মানে? মানে আপনি কালকের মধ্যে বাসাটা ছেড়ে দিবেন, আজকে হলে আরো ভালো। এই মেয়ে
কে তুমি? একবার বলতেছো পুরা বাড়ি ফাঁকা করে দাও, আবার বলতেছো বাড়ি এলো হয়ে আমাকে বের হয়ে যেতে। তুমি কে? কে তুমি? আমি মারুফের গার্লফ্রেন্ড, হবু স্ত্রী। সামনে আমাদের বিয়ে হবে। আমি চাই না যে আশেপাশে এরকম কোনো মেয়ে থাকুক যার সাথে তার মানে কোনো অ্যাক্সিডেন্ট আর কি হয়ে যেতে পারে। আর আপনাকে তো পার্মানেন্টলি বাসা ছাড়তে বলতেছি না, আমাদের বিয়েটা হয়ে গেলেই আপনি চলে আসবেন, মানে টেম্পোরারি ব্যাপার। আমি বাড়ির থেকে এক পাও বের হব না। দেখেন আঙ্কেল, আমি আপনাকে সুন্দর করে বললাম, আপনি যদি বাসাটা না ছাড়েন তাহলে কিন্তু ব্যবস্থা নিতে হবে। কি ব্যবস্থা নিবা তুমি? কি ব্যবস্থা নিবা তুমি? মেয়ে মানুষের চক্রে তো পড়েন নাই, পড়লে বুঝবেন। আমি আমারটা বুঝুন। যাও তুমি যা পারো তা করো, করো, যাও যাও যাও। দেখেন আরে দেখ- সাবধান করছিলাম কিন্তু আগে। রাফসান তাড়াতাড়ি নাম, আমার কিন্তু ভালো লাগতেছে না, এতক্ষণ ধরে দাঁড়া থাকা যায়। উপরে আসলে তুই বুঝতেছস কি করুম আমি? আবার বলে 5 মিনিট। এই ফোন রাখ, ফোন রাখ, ফোন রাখ। এই এই থাইমো না, যাও। কি 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 মানে বুঝো না? আরেকটা মেয়ে নিয়ে রিকশায় ঘোরাফেরা করতেছো না? এই মেয়ে নিচে নাম। আবার বইসা রইছে নিচে আরে নাম। এই কথা তো সাবধানে বলো, কি সমস্যা কি তোমার? কে উনি? আমি ওর গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড না, হবু বউ। আমাদের সবকিছু ঠিক হয়ে গেছে, ফ্যামিলি থেকে সবকিছু পাকাপাকি হয়েছে। ওর বাবা মা আমার বাবা মা কথাবার্তা বলে শেষ। তুই মাঝখানে কে? হ্যাঁ, উড়ে এসে জুড়ে বসছস না? আরে কিসের গার্লফ্রেন্ড? কোনো গার্লফ্রেন্ড না, ও সবার কাছে পরিচয় যে আমার গার্লফ্রেন্ড, কিন্তু আসলে ও আমার ডিস্টার্ব করে, আমার ফলো করে, আমার পিছন পিছন ঘুরে। এই মেয়ে, তুমি ওকে ডিস্টার্ব করো কিসের জন্য? আই তুই বলার কে? আমি ওরে যা খুশি তা করুম, তুই বলার কে? হ্যাঁ, তুই জানোস না ওর বিয়ে ঠিক হইছে? বিয়ে ঠিক হয় একটা ছেলের গলার মধ্যে ঝুলে পড়ছস না? বেয়াদব মেয়ে, তোরে ধইরা একদম আমি গাইলা ফেলবো। রাস্তার মেয়েদের মতো ব্যবহার করতেছেন কেন? আমি রাস্তার মেয়ে? রাস্তার মেয়ে গিরি দেখতেছিস তোকে? দাম কই যায়? এই পলা পাগল। এই খারাপ তুই, তোর কত বড় সাহস, তুই রাস্তার মেয়ে? এই রানা সব শোন শোন শোন। আমি কিন্তু ভাড়া দিয়ে দিছি ভাই। আরে বাড়িটার সাথে কি বাড়িওয়ালার ভাড়া ছাড়া অন্য কোনো কথা হইতে পারে না? না না, অবশ্যই থাকতে পারে, কিন্তু গত 1.5 বছর তো ভাড়া ছাড়া অন্য কোনো বিষয়ে আপনি কথাই বলেন। গত 1.5 বছর তো দরকার হয় না, আজকে দরকার হয়েছে, এই জন্য আজকেই বলতেছি আপনাকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কি দরকার বলেন? 1 তারিখে বাসাটা ছেড়ে চলে যাবেন। এটা একটা কথা হইলো? কোনো কথা নাই, বার্তা নাই, আপনি মাসের মাঝখানে আমারে একটা কথা বলে দিতেছেন যে 1 তারিখে বাসা ছেড়ে দিতে হবে। আরে ভাই, বাসা ছাড়ার তো কিছু নিয়ম আছে, আপনার সাথে আমার এগ্রিমেন্ট আছে। আপনি সেই এগ্রিমেন্ট অনুযায়ী 3 মাস আগে আমার নোটিশ দিবেন, উপযুক্ত কারণ দেখা, না তো আমি বাসা ছাড়বো কেন? যুক্ত কারণ শুনতে চান? আপনার ছেলে মারুফ তার গার্লফ্রেন্ড এসে বলে আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে। কি? আমার বাড়ি আমাকে বলে বাড়ি ছেড়ে চলে যেতে। আমি বুঝলাম না, ওই মেয়ে আপনার এই কথা বলবে কেন? আপনার ছেলে বিয়ার উপযুক্ত, আমার মেয়ে বিয়ার উপযুক্ত। এখন ওই মেয়ের সন্দেহ হইলো আপনার ছেলে আর আমার মেয়ের সাথে যে কোনো মুহূর্তে একটা অঘটন ঘটে যেতে পারে। এই সন্দেহের কারণে আমাকে বলতেছে আমার মেয়ে নিয়ে আমার বাড়ি থেকে বের হয়ে চলে যেতে হবে। আবার তাদের বিয়ে হওয়ার পর আমাকে নাকি বাড়িতে ঢুকতে হবে। বুঝতে পারছি, ঘটনা তাহলে এখানে পেশ খাইছে। তো আমি ব্যাপারটা দেখতেছি। না 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 ভাই, যা দেখার আমি দেখতেছি। আপনি বাড়িটা ছেড়ে চলে যান। ঠিক আছে, আমি বাসা ছেড়ে দিব। ছেড়ে দিচ্ছেন এটা বলে যান। আরে বাবা, আচ্ছা ঠিক আছে, বাসা ছেড়ে দিছি। কি হয়েছে তোমার? এরকম দেখা যাইতেছে কেন তোমারে? হ্যাঁ, অফিসে কোনো অঘটন ঘটছে না? শরীর খারাপ? এই কি হয়েছে বলো? এই কি কথা বলবো, কি করবো আমি? হ্যাঁ, আমি 4 হাত পাতে বান্দরের মতন নাচবো এখন? খুশি হবা তাইলে? যদি নাচ দেখতে চাও যাও, গামছাটা নিয়ে আসো, একটা নেংটি বাঁধতে তোমার সামনে 4 হাত পাতে নাচি, তাহলে তুমি খুশি হইবা। আরে আশ্চর্য, তুমি আমার বকতেছো কেন? খালি জিজ্ঞাসা করছি তোমার কি হয়েছে। চেহারা দেখে তো মনে হচ্ছে কিছু একটা বিরাট কিছু হয়েছে। ফাজিলটা কই? তোমার ছেলে কই? একটু আগে বাসায় আইছে, ঘরে আছে। ডাক দাও রে। ডাক দিমু? আবার জিজ্ঞেস করে ডাকবো কিনা? ডাকতে বলছো, ডাকো। মারুফ, এই মারুফ। কি হয়েছে মা? তোর আব্বা ডাকে। কিসে? এই জুতা খুল। আরে জুতাই তো খুলতেছিলাম, মা ডাকলো ওই জন্য জুতা পরে আবার আসলাম। এই তোর জুতা খুলতে বলছি, তুই জুতা খুল। কি সমস্যা কি? কি হয়েছে? না, নিজের জুতা দিয়া বহু পিটায় দেখছি, কোনো কাজ হয় নাই তো আজকে আমি তাই তোর জুতা দিয়া তোরে পিটাবো, দেখি তাতে যদি কোনো কাজ হয়। ফাজিল পোলা গুনানকার। বুঝলাম না, আমি আবার কি করলাম যে আমার জুতা দিয়ে পিটাই ধুইব? এমন করে কইতেছে আমি কি করছি আবার, জান কিচ্ছু জানে না সে। ভাই তোর আমি বলছি না, ওই মাইয়াটা আমার চোখের সামনে যেন কোনোদিন না আসে। ওই লম্বু মাইয়াটা করছে কি জানো? আজকে আমার অফিসে গেছে, অফিসে গিয়ে সে আমার ক্যারেক্টারের পরীক্ষা নিছে। হ্যাঁ, সে আমার ক্যারেক্টারের পরীক্ষা নিছে কেন জানো?
আমার ক্যারেক্টার যদি ভালো হয় তাইলে ওই ছেলের বিয়ে করবে, আর আমার ক্যারেক্টার যদি খারাপ হয় তাহলে ওরা বিয়ে করবে না। সে কত বড় সাহস রে মাইয়ার! কি বলো, তোমার ক্যারেক্টার কি এতই খারাপ যে পরীক্ষা করতে হবে? আর তুমি চুপ করে বসেছিলা কেন? তুমি একটা থাপ্পড় দিয়ে বের করে দিতে পারলো না অফিস থেকে? বলদের বাচ্চা কয় তো শুনছো? এই বলদ, এই বেটা, আমি পুরুষ মানুষ না? আমি পুরুষ হইয়া আমার অফিসে বসে একটা মায়ের গায়ে হাত তুলব আমি? আরে মাইয়া মানুষের গায়ে যদি হাতে তোলা যেত তাহলে তোর মার গায়ে আমি কবেই তো হাত তুলতাম। দেখছিস? তোর জন্য আজকে এই বুড়া বয়সে তোর বাবার কাছে আমার মায়ের খেতে হবে। বেয়াদব ছেলে। এই তুই বেড়া, বাইরে তুই অক্ষুনি আমার বাড়ি থেকে বাইরা। তুই একলা বাইরে হবি কি? আমাদের সবাইরে বাইরে হইতে হবো, সবাই রে। কেন আমরা সবাই বের হবো কেন? বাড়িওয়ালা নোটিশ দিছে বাইরে হইতে, এই জন্য। কেন দিছে জানো? ওই ফাজিল মায়া, ওই যে লম্বু মায়া, এই ফাজিল বাড়িওয়ালার কাছে গিয়া বলছে যে আপনি বাড়িওয়ালা, আপনি আপনার মেয়ের নিয়ে অন্য জায়গায় বাসা ভাড়া নিয়ে থাকবেন, এই বাড়ি ছেড়া দেন। হায় হায়, কয় কি? বাড়িওয়ালা আমার কাছে আসছে, আমার এসে কয় যে শোনেন, আপনার ছেলে কিরকম মেয়ের সাথে প্রেম করে। ওই মেয়ে আমার কাছে আইসা, আমি বাড়িওয়ালা, আমারে কয় যে আপনি বাড়ি ছেড়ে দেন, আপনি অন্য জায়গায় চলে যান। তারপর বাড়িওয়ালা কয় কি, আমার এত ভেজাল নেওয়ার দরকার নাই, আপনারা বাড়ি ছেড়ে দেন। এখন বুঝো টালা, বাড়ি ছাড়তে হইব। তোমার কথা আমি বাদ দিলাম, তুমি না হয়ে মেয়ের কিছু বলো নাই। বাড়িওয়ালা কি বলদ? বাইরের একটা মেয়ে, সে তাকে বললো বাসা থেকে বের হয়ে যান, আর সে চুপ করে বসে বসে দেখলো, লাথি দিয়ে ওর দাঁত ভাঙিয়ে দিত। এই, তোমার তোমার জুতা খুলো, তোমার জুতা দিয়ে এইবার ওরে বাইরাবো। ফাজিল কোরআনকার, এই বেটা তুই কি করছিস? হ্যাঁ, বাড়িওয়ালা পুরুষ মানুষ না? পুরুষ এসে একটা মহিলার গায়ে হাত তুলবে? এত কিছু বুঝি না, তুই বেরো, তুই অক্ষরে বাইরো আমার চোখের সামনে থেকে। ওই মায়ের গিয়া তুই বুঝাবি, ওই মায়া যেন আর জীবনে কোনোদিন এই বাড়ির ত্রিসীমানায় না আসে। যদি বুঝাইতে পারোস ঠিক আছে, তাহলে আমার বাড়িতে তোর আমি ঢুকতে দিব। আর যদি না বুঝাইতে পারোস, তোর আর ফিরে আসার দরকার নাই, তুই রাস্তায় রাস্তায় থাকবি। যা। যাইতেছি, এত চিৎকার করার কিছু নাই, এটা কোনো বিগ ডিল না, বুঝাই আসবো আমি। যা। টাইম এই যাই সাবরছে, কারে কি বুঝাম? ওয়ালাইকুম আসসালাম। আপনারা যান, অজু করে ফ্রেশ হয়ে আসেন। নাই তুমি যাও, অজু করে পাঞ্জাবি টুপি পরে আসো। কেন অজু করবো কেন, আর পাঞ্জাবি আর টুপি পরবো কেন? আজকে এই মুহূর্তে তোমাকে আমি বিয়ে করবো, কাজে নিয়ে আসছি। বুঝলাম না। আমি আপনাকে বুঝায় বলতেছি, আপনাকে বলছিলাম ছেলেকে ঠিকঠাক মতো রাখেন, নজরে রাখেন, তা না করে ছেলেকে একদম ছাইড়া দিছেন। সে তো একটা মেয়েকে নিয়ে রিকশায় ঘুরে বেড়াইতেছিল, আমি আজকে ওকে হাতে নাতে ধরছি, নাইলে বুঝতেছেন কি না কি হয়ে যাইতো। আল্লাহ, আব্বা সব মিথ্যা কথা। আমি ছোট খালার মেয়ে রিমি, ও ডাক্তার দেখাবে, ওকে নিয়ে গেছিলাম। এই কি উল্টাপাল্টা কথা বলেন আপনি? ধরা খাইলে সবাই মামাতো খালাতো বোন হয়ে যায়। আঙ্কেল, ওর কথা বিশ্বাস করেন না। আপনারা যান, অজু করে আসেন। এই তুমি যাও, অজু করে টুপি পরে আসো। টুপি না থাকলে আন্টির একটা শাড়ি নিয়ে ঘুমটা দিয়ে আসো, যাও। আমার টুপি আছে, আমার শাড়ি মাথায় ভাঁজ করে দেওয়ার দরকার নেই। বাবাজি, তোমার নাম ঠিকানাটা বলো, আমি ওনার নাম ঠিকানা লিখে এনেছি, তোমারটা বলো। মা 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 আমার একটা কথা শোনো, ঠিক আছে? তুমি আমার ছেলের বিয়ে করবো, কোনো অসুবিধা নেই, আমরা রাজি, আমরা ধুমধাম করে তোমাদের বিয়ে দিব। কিন্তু মা কথা হইতেছে কি, মানে এইভাবে লুকায় চুরায় বিয়ে করলে মানুষজন কি বলবে, সমাজ আছে না। আর তাছাড়া তোমার একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে, তাই না? আমাদের একটা বিষয় আছে, তোমার বাবা তো অখুশি হবে এইভাবে বিয়ে করলে। সেই জন্য সবচেয়ে ভালো যে তোমার বাবার সাথে আমি বসে একটা সুন্দর দিনক্ষণ ঠিক করে তারপর ধুমধাম করে তোমাদের বিয়ে দিই, নাকি বলেন কাজী সাহেব? আমি এইসব কথা শুনতেছি না, কাজে নিয়ে আসছি, এখন এই মুহূর্তে বিয়ে হবে। না, উনি তো ঠিকই বলেছেন, আপনার গার্জেন নিয়ে আসেন, বিয়ে আমি পড়াবো, চিন্তা করবেন না। আপনার নাম তো লিখেই নিয়েছি, ওনার নাম আমি লিখে নেব। চলেন এখন যাই, চলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছেলেকে সাবধানে চোখে চোখে রাখছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাখ রাখ। এই রাফসান, তোর সমস্যা কি? তুই এরকম মেয়ে মানুষের মতো মোচড়ামুচি করতেছিস কেন? এই দানিং দেখতেছি তোর না কেমন যেন একটা মেলি মেলি স্বভাব হয়ে যেতিস। তোর একটা মোচড়ামোচড়ি মনে হইতেছে? সকালবেলা টাইনা হ্যাচড়া ঘুম থেকে তুলে নিয়ে আসছোস, 3 ঘন্টা ধরে এই জায়গাটা দাঁড় করায় রাখছোস, সকাল থেকে কিচ্ছু খাই নেই, ক্ষুধা লাগছে ভাই। অন্তত পক্ষে আমার বাইকটা একটু দে, আমি যে কিছু খাওয়া দাওয়া করে আসি। এখন কোথাও খাইতে যাইতে পারবো না, দেখা যাবে দুইজন খাইতে গেছি, এর মধ্যে আমার জান পাখিটা বাসা থেকে টুক করে বের হয়ে গেছে। তোমার জান পাখিটা একটু বারান্দাও আসে না। ইয়া আল্লাহ রে আল্লাহ, এমন ছেসরা মেয়ে আমি জীবনও দেখি নাই। তুই এমন ছেসরা কেন ভাই? সারা জীবন কোলা করে দেখছে এগুলা করতে। মাইয়া গো পিছনে পিছনে রাস্তায় রাস্তায় ঘোরে, সিটি মারে, ইফটিজিং করে, বাড়ির সামনে দাঁড়ায় থাকে, পাহারা দেয়।
তুই মাইয়া ওইসব কেমনে করতেছস? আমি এমন মেয়ে জীবনও দেখি নাই। দেখোস না এখন দেখ। আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম, এমন ঠাড়া বড়া বন্ধু যেন কোনো পোলার জীবনে নাই। আর এই মেয়ের জন্য জীবনে বয়ফ্রেন্ড না পায়। মানে বয়ফ্রেন্ড না পায়, কি করলি তুই? কি কর? অকৃতজ্ঞ। আচ্ছা বাবা 2 মিনিট ওয়েট কর, ব্যবস্থা করতেছি। তোর দুলাভাই নাম নেই, আমি বলতেছি দাঁড়া। কি অবস্থা জান পাখি? কে জান পাখি? কার জান পাখি? কিসের জান পাখি? তুমি আমার জান পাখি। সে সকাল থেকে তোমার জন্য ওয়েট করতেছি, তুমি তো একটু বেরই হলা না, একটু বারান্দায় উকিও দিলা না। এতক্ষণ ধরে ওয়েট করা যায়? এই আপনাকে কেউ বলছে এখানে ওয়েট করতে? ও মা, আমার একটা দায়িত্ব আছে না। কোথায় যাইতেছি তুমি? চলো আমি তোমার সাথে যাব। জাহান্নামে যাচ্ছি, যাবেন আপনি? তুমি বললে আমি জাহান্নামে যেতে রাজি আছি। এই নাও বাইকের চাবি, তুমি বাইক চালাবা, আমি তোমার পিছনে উঠবো। না বাইকের চাবি মানে? আমি বাইক চালাবো কেন? আর আমি বাইক চালাইলে আমার বাইকের পেছনে কোনো মেয়ে মানুষ উঠাই না আমি। ও মা, আমি কি মেয়ে মানুষ নাকি? কি বলেন, আপনি মেয়ে না? আমি তো আপনাকে মেয়ে ভাবছিলাম। আরে আমি তো অন্য মেয়ে না, আমি তো তোমার গার্লফ্রেন্ড। বাইক উঠলে কিছু হবে না। আর এত বড় সুযোগ কেউ হাতছাড়া করে? তুমি বাইক চালাবা, আমি পিছনে বসবো, একটু একটু ব্রেক করবা, রোমান্টিক একটা সিচুয়েশন। খায়ার কাজ আছে, আমার রোমান্টিক সিচুয়েশনের দরকার নাই। এই খালি এদিকে এসো। জান পাখি, চলো সামনে চলো। জান তোমার পিছে পিছে তো যাইতেই হইতেছে, একটু আসো না, বাইকে আসো না। বাইকটাও তো ম্যানেজ করে দিলাম, বাইকে উঠলেই পারতা। তোমার পিছে পিছে তো যাইতেই হইতেছে। আহারে, বাবুটা একদম রিকশার শক্ত সিটে বসে কষ্ট পাইতেছে, ঘাইমা যাইতেছে। দেখি বাবু, নামো না, রিকশায় কষ্ট করে কেন যাইতেছো? বাইকে আসো, আমি থাকবো পিছনে, তোমাকে জড়ায় ধরে রাখবো। বাবু শোনো না, ও বাবু, আরে হুট তুলতেছো কেন? তোমাকে দেখতে পাই না তো। রাফসান, সামনে সামনে নিয়ে আটকা তো রিকশাটারে। রাখ 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 রাখ। জান, এত সুন্দর করে বললাম, শুনলা না? না এই সমস্যা কি? আপনি আমার রিকশা আটকালেন কেন? রিকশা আটকালাম কেন বুঝো নাই? এত কষ্ট করে রিকশায় যাবা কেন? বাইকে চলো। আমি বাইকে চড়বো না, আমি রিকশাতে করে যাব। ও, বাইকে যেতে চড়বাই না, তাইলে আমি তুমি তোমার গন্তব্যে যাও, আমি তোমার বাসায় গিয়ে আমার হবু শ্বশুর শাশুড়ির সাথে একটু গল্প করে আসি। আরে কি আসছে, আপনি আমার বাসায় যাবেন কেন? কি করবো? দেন বাইকের চাবি দেন। আয় রাস্তার নাম 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 নাম। আমার বাইক দিব না। আয় একদম কানের নিচে দিব তো, দুলা ভাই উঠবো। নাম। আসো যান। এই আপনি রিকশাটা নিয়ে আসেন তো সাথে সাথে। তুমি এইভাবে গাড়ি চালাইতেছো কেন? কোন ভাবে গাড়ি চালাবো? মানে চালাতে চালাতে একটু ব্রেক দিবা না? আচ্ছা, ব্রেক কেন করবো? রাস্তা ভালো, আবার ব্রেক করার দরকার আছে? আরে বাবা, প্রেমিক প্রেমিকাদের বাইক চালানোর একটা নিয়ম আছে। মানে তুমি চালাবা চালাবা চালাবা, ধাপ করে ব্রেক দিবা, আমি ধাপ করে তোমাকে জড়ায় ধরবো। আবার চালাবা চালাবা চালাবা, ধাপ করে ব্রেক দিবা, আমি ধাপ করে তোমাকে জড়ায় ধরবো। আমি ব্রেক করতে পারবো না, আমি এইভাবে চালাবো। একটা ছেলের পিছনে মেয়ে উঠলেও তো মানুষ বারবার ব্রেক করে, আর আমি তো তোমার গার্লফ্রেন্ড। দাও না ব্রেক। আমি ব্রেক করতে পারবো না বললাম না, আমি এইভাবে চালাবো। কি সমস্যা কি আপনার? পুরা ঘোষণা ঘোষণা ঘোষণা, একটি বিশেষ ঘোষণা।
উত্তরা লেক ড্রাইভ রোডের 55 নম্বর বাসার দোতলার নিবাসী মোহাম্মদ রানা হোসেনের দ্বিতীয় পুত্র মোহাম্মদ মারুফ হোসেনের সহিত আমার অর্থাৎ আফসানা তুষির বিবাহের দিনকাল ধার্য করা হয়েছে। কোনো অবিবাহিত নারী অথবা কোনো অবিবাহিত নারীর পিতা যদি মারুফ হোসেনের সাথে বিয়ের প্রস্তাব নিয়ে আসেন তাহলে হাত পা সুস্থভাবে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবার ব্যবস্থা করিয়া আসিবেন। মানে হাত পা ভাইয়া দেয়া হবে। ঘোষণা ঘোষণা ঘোষণা, একটি বিশেষ ঘোষণা। উত্তরা লেক ড্রাইভ রোডের 55 নম্বর বাড়ির দোতলা নিবাসী মোহাম্মদ রানা সাহেবের মামা রাখেন দ্বিতীয় পুত্র মারুফ হোসেনের সহিত আমার অর্থাৎ আফসানা তুষির বিবাহের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কোনো অবিবাহিত নারী অথবা কোনো অবিবাহিত নারীর পিতা মারুফ হোসেনের সহিত বিবাহের প্রস্তাব নিয়ে আসিবেন না। আসিলে হাত পা সুস্থভাবে ফিরিয়ে নেয়ার ব্যবস্থা নিয়ে যাবেন। সোজা কথায় হাত পা ভাঙা দেয়া হবে। ঘোষণা ঘোষণা ঘোষণা, একটি বিশেষ ঘোষণা। উত্তরা লেক ড্রাইভ রোডের 55 নম্বর বাড়ির দোতলা নিবাসী। কি করতেছো তুমি সব? তোমার কি মাথা ঠিক আছে না মাথা নষ্ট হয়ে গেছে? যাক আসছো, ভালো হয়েছে। সেই সকাল থেকে মাইকিং করতে করতে একদম টায়ার্ড হয়ে গেছি। পুরা উত্তরার প্রত্যেকটা রোডে রোডে প্রত্যেকটা ফ্ল্যাটে ফ্ল্যাটে খবর দিয়ে দিছি। এই অল্প একটু জায়গা বাকি আছে, নাও, বাকিটা তুমি করো। আসো। কই যাবো? বাসায় আসো। বাসায় কেন? শরবত খাবা? আচ্ছা আসি, মামা থাকেন। তুমি না আমার ব্যাপারটা বুঝছো। যাও ঠান্ডা পানি দিয়ে লেবু চটকায় 2 গ্লাস শরবত বানিয়ে নিয়ে আসো। অবশ্য 2 গ্লাস লাগবে না, 1 গ্লাস নিয়ে আসবা। তুমি অর্ধেক খাবো, আমি অর্ধেক। আমি এখানে তোমাকে লেবুর শরবত খাওয়ানোর জন্য ডাকি নাই। তাহলে তোমাদের আত্মীয় স্বজন বাসায় মুরব্বী কি আছে সবাইকে ফোন দিয়ে আসতে বলো। এখন তোমার আর আমার বিয়ে হবে। কিসের বিয়ে? কার বিয়া? হ্যাঁ, তুই যদি এই মায়ের বিয়া করস তাহলে ঘরে ধরে এই ঘরের থেকে বের করে দেবো তোরে, রাস্তায় গিয়া থাকবি। বিয়া তুই জীবনে করতে পারবি না। এই মেয়ের যদি করার ইচ্ছা থাকে, দরকার হলে তুই সারা জীবন কুমার থাকবি। আব্বা তুমি চুপ করো তো, ব্যাপারটা আমাকে দেখতে দাও। এই কই বসে আছো কেন? ডাকো ডাকো, মুরব্বী ডাকো, বিয়ে হবে আজকে এখন। এই তুই এই মাইয়ারে বিয়ে করবি? খবরদার, এই মাইয়ারে যদি বিয়ে করছস তাহলে কিন্তু তুই থাকবি এই বাড়িতে আর আমি এই বাড়ি থেকে বাইরে হয়ে যাবো। চরম বেয়াদব মেয়ে, মুরব্বীদের সাথে কেমনে কথা বলতে হয় জানে না। এত বেয়াদবি করছে আমার সাথে, তুই কল্পনা করতে পারবি না। তুই তো ছিলি না, দেখোস নাই। এই মাইয়ারে যদি তুই বিয়ে করস তাহলে তোর একদিন কি আমার একদিন, আমি এই বাসাতে বাইরে হয়ে যাবো। আচ্ছা সেটা দেখা যাবে মা, থামো তো। এই কই ফোন দাও। আপনার ফোন না থাকলে আমাকে নাম্বার দাও, আমি ফোন দিচ্ছি। বলো নাম্বার বলো। কাকে ফোন দেবো? কি কি? আরে তোমার আত্মীয় স্বজন বাবা মার নাম্বার দাও, আমি ফোন দিচ্ছি। এখন বিয়ে হবে? না না, বিয়ে করবো না। কেন বিয়ে হবে না? তুমি না বিয়ের জন্য এত সব কাহিনী করছো। নাম্বার দাও, ফোন দিচ্ছি, এখন বিয়ে হবে। দাও। আমি বলছি না বিয়ে করবো না। এই 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 বিয়ে করবো না মানে কি? বিয়া করবো না মানে কি? বিয়া যদি না করো তাহলে এতদিন ধরে তুমি এইসব ফাজলামি করছো কিসের জন্য? আমাদের মান ইজ্জত সব একদম মাটিতে মিশিয়ে দিছো তুমি। এখন বলতেছো বিয়া করবে না? বিয়া তোমার আজকেই করতে হবে। দেখি তোমার কে আজকে বিয়ার হাত থেকে বাঁচায়। আঙ্কেল, আপনি আমার সাথে খারাপ ব্যবহার করতেছেন কেন? এতদিন যা করছি সেখানে আমার কোনো দোষ নেই। সবকিছু করছি আপনার ছেলের জন্য। কি করছে আমার ছেলে? সেটা আপনার ছেলেকে জিজ্ঞেস করেন। এত সুন্দর একটা মেয়ে আর তুমি বিয়ে করতে চাও না? ভাই রে ভাই, আমি তো সুমাইয়ারে ভালোবাসি। আরে সুমাইয়ার তো একদিন ভালোবাসছো, এখন থেকে ওরে ভালোবাসবা। সুমাইয়ারে আমি ভালোবাসি, ওর সাথে আমার সম্পর্ক 21 বছরের। 21 বছর ধরে সম্পর্ক? মানে তুমি কোন বুড়া মহিলারে ভালোবাসছো যে 21 বছর ধরে প্রেম করো? ওর বয়স 21 বছর। ওই জন্মের পর থেকেই আমি সিদ্ধান্ত নিছি যে আমি সুমাইয়ারে ভালোবাসবো, ওরে আমি বিয়ে করব। এই জন্য ও কোন কলেজে গেছে, কোন স্কুলে গেছে, কার সাথে মিশছে, কার সাথে কথা বলছে সব আমি দেখা শুনে রাখছি।
সেই জমানা পড়ছে রে ভাই, কার না কার গার্লফ্রেন্ডের বিয়া করণ লাগে, এজন্য আগে থেকেই সবকিছু নিজে মনে কর মনিটরিং করে রাখছি। কি কো তুমি এসব? ভাই তোর আল্লাহর দোহাই লাগে, তুই ভাই বিয়াটা ভাঙার একটা ব্যবস্থা কর ভাই। না, আমি বিয়ে দিয়ে ভাঙতে পারবো না ভাই। এর আগে তুমি 3 বার আমার দিয়ে বিয়ে ভাঙাইছো, বিয়ে ভাঙানো অনেক কষ্ট। ভাই এইবারই লাস্ট ভাই, তোর আল্লাহর দোহাই লাগে ভাই। এত সুন্দর একটা মেয়ে, আমার তো দেখে মনে হচ্ছে আমি বিয়ে করে ভালো। ভাই তোর যা মন চায় তুই তাই কর, তুই বিয়া কর, কিন্তু এইবারের মতো আল্লাহর দোহাই লাগে আমার বিয়েটা তুই ভাঙা দে ভাই। আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, তুমি তোমার বাবার গিয়ে বলো যে তুমি বিয়ে করতে চাও না, ঝামেলা শেষ। আমার বাবারে বললে হে আমারে জব দিয়া হালাইব ভাই। না ভালো, এইবারই লাস্ট ভাই, রাজি হয়ে যা ভাই। তোর না পারবো না ভাই, যাও ভাই ঝামেলা। ভাই না ভালো, ভাই না ভালো ভাই। এবার লাস্ট তো লাস্ট। আচ্ছা ঠিক আছে। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আঙ্কেল একটা কথা বলি। বলো, কি বলবা? এই দড়িটা দেখেন তো কেমন কেমন? ভালো তো, মোটা, মনে হচ্ছে এখনই কিনে নিয়ে আসছে দোকান থেকে। সত্যি এই মাত্র দোকান থেকে কিনে নিয়ে আসলাম। আঙ্কেল, এই দড়ি দিয়ে কি একজন মানুষ গাছ থেকে ঝুলতে পারবে? একজন কেন, 2-4 জনও ঝুলে যাবে। যদি আমি গাছে বেঁধে ঝুলি? অবশ্যই পারবা। তাহলে তো এটা দিয়ে ফার্স্ট দেওয়াটা খুব নিরাপদ হবে, চিরা পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, তাই না? সম্ভব নয়। ঠিক আছে, থ্যাংক ইউ। সালাম। এই তুমি এত কথা জিজ্ঞেস করলা কেন? এমনি। এমনি কেন, কি হয়েছে বলো তো? আঙ্কেল, আপনি নিতে পারবেন না শুনলে। নিতে পারবো না মানে? এই কি বলছো, জলদি বলো, কি কারণে জিজ্ঞেস করলা? থাক আঙ্কেল, বাদ দেন। তুমি এখন আমার কথা উত্তর না দিয়ে তো এক পাও যেতে পারবে না। কি হয়েছে আমাকে খুলে বলো। আপনার হার্টের কোনো সমস্যা নেই তো? না, কোনো সমস্যা নাই। আপনার ফ্যামিলিতে কারো হার্টের রোগ আছে? না। বংশের কেউ হার্টের রোগে মারা গেছে? এই এত কথা না পেঁচে বলো তো কি হয়েছে। আসলে আঙ্কেল, আমি একটা মেয়েকে 3.5 বছর ধরে ভালোবাসি, কিন্তু তার বাবা তার সাথে আমাকে বিয়ে না দিয়ে অন্য একটা ছেলের সাথে মেয়েকে বিয়ে দিচ্ছে। এই জন্য সেই কষ্টে আমি এখন গলায় ফাঁস দিব, সেখানে যাচ্ছি। কি বলো এইসব কথাবার্তা? এই তুমি বোকা নাকি? তুমি মেয়ের বাবার কাছে যাও, গিয়ে বলো তোমার প্রেমের প্রস্তাব, বলো, কথা বলো, এবার সব ঠিকঠাক হয়ে যাবে। তো কথাই তো বলতেছি। মানে? আমি তো তুষিকে 3.5 বছর ধরে ভালোবাসি। কি? জি আঙ্কেল, আমি তুষিকে 3.5 বছর ধরে ভালোবাসি, কিন্তু আপনি আমাদের ভালোবাসা পাত্তা না দিয়ে আরেকটা ছেলের সাথে তুষিকে বিয়ে দিয়ে দিচ্ছেন। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এখন গলায় ফাঁস দিব। ফাঁস দেওয়ার আগে আমি একটা সুইসাইড নোট লিখে গেছি, সেখানে লেখা আছে আমি আপনার কাছে এসে বলছিলাম যে আপনার মেয়েকে আমি ভালোবাসি, আমার সাথে বিয়ে দেন, কিন্তু আপনি সেই কথা না শুনে আমাকে গালিগালাজ করছেন, আমাকে বলছেন আকাইম মা বাদাইম মা, তুই মর, দূরে যা, এই নে তোর জন্য দড়ি কিনে দিলাম, তুই দূরে গিয়া দড়িতে ফাঁস দে। এখন আমি আত্মহত্যা করবো, আমার দরকার ছিল আপনার ফিঙ্গারপ্রিন্ট, কারণ আমি গ্লাস পরে আছি। আর আপনি চিন্তা করে দেখেন আপনি কি মেয়ে বিয়ে দিবেন নাকি জেল খাটবেন। আমি গেলাম। বাবা, বাবা আমার সর্বনাশ করো না বাবা, দইটা দিয়ে যাও বাবা, বাবা আমার দইটা দিয়ে যাও বাবা, আমার সর্বনাশ করো না বাবা, বাবা, বাবা দইটা দিয়ে যাও বাবা, বাবা বাবা। তুষি, এই তুষি। কি হয়েছে বাবা, হাঁপাচ্ছ কেন তুমি? তোর কারণেই তো হাঁপাইতাছি। কি করছি আমি? কি করছিস তুই? তোর সাথে যে একজনের রিলেশন ছিল, এই কথা কেন বলিসনি? কি বলতেছো, কার সাথে রিলেশন করছি আমি? তুই জানিস না কার সাথে করছিস? যার সাথে 3.5 বছর রিলেশন করছিস, সেই ছেলে আজকে বাসার সামনে এসেছিল, এসে বলছে তোর সাথে তার 3.5 বছর রিলেশন আছে, তোকে না পাইলে গলায় দড়ি দিবে, দড়ির মধ্যে আমার হাতে ছাপ নিছে। এই তুই তো আমার মান সম্মান সব ডুবাই ফেলছিস, এখন তো জেলে ভাত খাওয়াবি। বাবা কি বলতেছো তুমি? দড়ি নিয়ে আসছে ছেলে, কার কথা বলতেছো আমি বুঝতেছি না, আমি তো প্রেম করি নাই কোনো। এই একদম মিথ্যা কথা বলবি না। তোর সাথে যদি কারো রিলেশন না থাকে, তাহলে ওই ছেলে তোর বিয়ের সংবাদ শুনে কিসের জন্য গলায় দড়ি দিতে যাবে? বাবা আমি কোনো ছেলেকে বুঝতেছি না, তুমি কার কথা বলতেছো? আবার মিথ্যা কথা বলিস, থাপড়ায় তোর দাঁত কটা ভেঙে ফেলবো। তোর যে একজনের সাথে রিলেশন ছিল এটা কেন বলিস নি? তাহলে তো আমি অন্য জায়গায় তোর বিয়ে ঠিক করতাম না। পাত্রপক্ষ আমাকে বলছে যে আপনি খোঁজ খবর নেন আপনার মেয়ের কারোর সাথে রিলেশন আছে কিনা। আমি উঁচু গলায় বলছি না, আমার মেয়ের কারোর সাথে রিলেশন নাই।
এই যে তোর বিয়ে আমি ঠিক করছি, জনে আত্মীয় স্বজনকে দাওয়াত দিছি, এখন প্রত্যেককে না করতে হবে না? এখন আমার ইজ্জত থাকবে আত্মীয় স্বজনের কাছে মুখ দাও কি করে? আমাকে তো ধুলাই মিশাই দিছস। এখন জনে যাদেরকে দাওয়াত দিছি তাদেরকে ফোন করে বলতে হবে না আমার মেয়ের বিয়ে হবে না, এখানে বিয়ে দিতে পারবো না, আমার মেয়ের রিলেশন অন্য জায়গায়। এখন আমি কি করব? বাবা বিশ্বাস করো, আমি কারোর সাথে প্রেম করি না, আমার কথাটা বিশ্বাস করো প্লিজ। কিসে বিশ্বাস করবো? হ্যাঁ, বিশ্বাস করবো কিভাবে? তুই তো প্রেম করছিস, নাহলে আমার বাসার সামনে সেভাবে কথা বলে যেত না। এখন আমি এসব বুঝি না, পাত্রপক্ষকে যা বলার আমি বলবো। তুই এই ছেলেকে থামা। শোন, ওই ছেলে যদি তোকে না পায় তাহলে আত্মহত্যা করবে, আমাকে জেলে ভাত খাওয়াবে। তুই কি করবি কর, ওকে থামা। এখন বুঝছেন আঙ্কেল আমি এই কাজগুলো কেন করছি? আমার সাথে এতদিন ধরে অনেকেই প্রেম করতে চেয়েছে, অনেক ছেলে আমার পিছে ঘুরছে, আমি কারোর সঙ্গে কথা পর্যন্ত বলি নাই। আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল আমি বাবা মায়ের পছন্দ মতো একটা ছেলেকে বিয়ে করব, বিয়ের পরে স্বামীর সাথে প্রেম করব। এখানে আমার কি দোষ ছিল বলেন? দোষ তো সব রাসেলের। সে আরেকটা মেয়েকে পছন্দ করে, সে আমাকে বিয়ে করবে না, সেটা আমার বাবাকে বললেই পারতো। সেটা না করে সে আপনার ছেলেকে পাঠাইছে, আমার নামে উল্টাপাল্টা কথা ছড়াইছে। আপনি যে কাজটা করছেন না, এটা ভালো করেন না। একটা মানুষের নামে না জেনে শুনে উল্টাপাল্টা কথা বলা উচিত না। আব্বা, এই মেয়ে যা যা বললো সব কিন্তু পুরোপুরি সত্যি না, মানে কিছুটা সত্যি আছে। আসলে আমার কোনো দোষ নেই এখানে, দোষটা হচ্ছে রাসেল ভাইয়া মানে আমাকে বলছে। বস বস। এই জুতাটা খুললো কি? আরে জুতা খুলো। আমার দোষ কি? ভাই সাহেব, আসলে ওরা পোলাপেন মানুষ, দুষ্টামি করতে গিয়ে অনেক বড় একটা অপরাধ করে ফেলেছে। মানে এই জন্য আমি সত্যি সত্যি খুব লজ্জিত। আসলে ভাই সাহেব, যা কিছু হয়েছে এটার পিছনে আপনার মেয়ে তুষির কোনো দোষ নাই। সব বদমাইশের অন্যতম লোক হইতেছে যে আমার ছেলে, এই বদমাইশটা। আর ওর সাথে আছে আরেকটা ছেলে, ওই যে তুষি মায়ের সাথে যে ছেলেটার বিয়ের কথাবার্তা চলতেছিল, ওই ছেলেটা ওর মানে বড় ভাই মার্কা বন্ধু হয় আর কি। সে সমস্যা হয়েছে কি, ওই ছেলেটা অন্য একটা মেয়ের সাথে সম্পর্কে জড়ায় আছে, সে ওই মেয়ে ছাড়া আর কাউরে বিয়ে করবে না। তো এই কথাটা তার বাবা মারে বললেই হইতো, আপনাদের সাথে আলোচনা করলেই হইতো না। ওই বলদে করছে আমার এই বলদ ছেলেটার সাথে যোগাযোগ। এই বলদ পোলারে নিয়ে বুদ্ধি কইরা তারে পাঠাইছে। সে আইসা এই যে তুষি মায়ের নামে সব বানোয়াট কথাবার্তা আপনারে বলছে। আমি সত্যি খুব লজ্জিত। আমি জানি যে শুধু ওই লজ্জিত হয়ে এত বড় অপরাধের থেকে পরিত্রাণ পাওয়া ঠিক না। সেজন্য আমি ঠিক করছি, বদমাইশি যেহেতু আমার ছেলেটাই করছে, ওর একটা শাস্তি হওয়া দরকার। সেজন্য আমি বলতেছিলাম কি যে মানে আপনার মেয়েটার সাথে যদি আমার ছেলেটার বিয়া দিয়া দিই, এটাই বড় উপযুক্ত শাস্তি। আর আমার বিশ্বাস আপনার মাইয়ার হাতে আমার বলদ পোলাটা মানুষের, আপনি রাজি হয়ে যান নাই। কি বলো মা? ভাই সাহেব, আপনি রাজি হয়ে যান। আমার তো মাত্র দুইটা ছেলে, আপনি মেয়েরে আমি মাথায় করে রাখবো, না মাথায় না বুকে করে রাখবো। আপনি শুধু রাজি হয়ে যান। বাবা, ও কথায় কথায় মিথ্যা কথা বলে, তিলকে তাল বানায়। এরকম ছেলেকে আমি বিয়ে করতে চাই না। তারপরেও তুমি যেটা সিদ্ধান্ত নিবে সেটাই হবে। ভাই সাহেব মেয়ে ওই রাগের থেকে ও অভিমানের থেকে হয়তো কথাটা বলছে, কিন্তু সিদ্ধান্তের দায়িত্বটা কিন্তু আপনার হাতে দেওয়া গেছে। ভাই সাহেব, আপনি রাজি হয়ে যান। আপনার মেয়ে একদম আমার মেয়ে হয়ে আমার বাড়িতে থাকবে। আঙ্কেল, আপনি যদি কিছু মনে না করেন, আমি কি একটু তুষির সাথে কথা বলতে পারি?
তুই আবার কি কথা বলবি? তুই কি কথা বলবি? এখানে আমরা মুরব্বীরা কথা বলতেছি না? ভাই আপনি রাগ করেন না, যাও কথা বলো। থ্যাংক ইউ। আমি আসলে জানতাম না রাসেল ভাইকে আপনার এত পছন্দ। তার সাথে বিয়ে হয় নাই বলে যে আপনি এত আপসেট হয়ে যাবেন, এটা আমি চিন্তাও করতে পারিনি। রাসেল ভাই যখন আপনার ছবিটা আমাকে দেখায় বলল যে এই মেয়েকে আমি বিয়ে করতে চাই না, আমি তো অবাক হয়ে গেলাম। এত সুন্দর মেয়েকে রাসেল ভাই বিয়ে করতে চায় না। ছবিটা দেখার সাথে সাথে আপনাকে আমার পছন্দ হয়ে গেছে। আমি ভাবলাম যে ঠিক আছে, বিয়েটা ভেঙে দিই। বিয়েটা ভেঙে দিলে তো আমার একটা পসিবিলিটি থাকে, এই জন্য আসলে এই কাজটা করা। তারপর ভাবলাম যে আমি আপনার পিছন পিছন ঘুরবো, আপনার পিছনে ঘুরলে কেমন দেখা যায়, এটা ভালো হয় না যে আপনি আমার পেছন পেছন ঘুরেন। এই জন্য আসলে এই কাজটা করে ফেলছি। যাই হোক, সরি, আসলে আমার অ্যাপ্রোচটা ঠিক হয় নাই, বাট আমি তো আপনাকে পছন্দ করি, এটা সত্যি। আপনি কি কিছুই বলবেন না? সরি, কিছু বলবেন? আপনি কি এতক্ষণ কিছুই শুনেন নাই? না, বলেন কি বলবেন। আবার বলতে হবে? বলবেন কি বলবেন না সেটা আপনার ইচ্ছা, বললে বলেন, না বললেন না। আরে রাসেল ভাইয়ের কথা বলতেছিলাম। ভাই তুমি যে কাজটা দিছো, কাজটা আমি মোটামুটি গোছায় আনছি, কালকে থেকে শুরু করে দিব। কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। আবার কি সমস্যা হয়েছে? তুষিকে তো আমার খুব ভালো লেগে গেছে। ভাইরে ভাই, সুমাইয়া ছাড়া আমি আর কাউরে বিয়ে করতে পারবো না ভাই। তুমি সুমাইয়ারে বিয়ে করো, তোমার কি বলছি নাকি আমি জানি জন্য বিয়ে করবা তুমি? মানে আমি বলতেছি যে আমি তুষির সাথে প্রেম করব, ওকে আমি বিয়ে করতে চাই। আরে বাবা, তোর যা মন চায় কর, তোমার কোনো সমস্যা নাই তো? আমার আবার কি সমস্যা? হইতে পারে না যে তোমার সাথে বিয়ে ঠিক হয়েছিল, এখন তুমি আবার কি মনে করো এই জন্য? আমি কিচ্ছু মনে করুন না ভাই, তুই হলে প্রেম কর, তুই ওরা বিয়ে কর, খালি আল্লাহর হস্তে আমার বিয়েটা ভাঙ্গা দে ভাই। ঠিক তো? একদম ঠিক বুঝছো? বুঝছি। তোমার কাছে হয়ে যাবে। ঠিক আছে, আমি এখন গিয়ে আপনার বাবাকে সবকিছু খুলে বলতেছি। আরে কি আশ্চর্য, কিছু হইলে আপনি বাবাকে গিয়ে কমপ্লেন করবেন কেন? আপনি তো সুন্দর করে বলতে পারতেন যে এখন আমি গিয়ে সবাইকে বলতেছি যে আমি বিয়েতে রাজি। এটা তো বললেন না আপনি। দেখেন, আমি অ্যারেঞ্জ ম্যারেজ করব। আরে অ্যারেঞ্জ ম্যারেজই তো হচ্ছে, আপনার বাবা রাজি, আমার বাবা মা রাজি, এখানে সমস্যা কোথায়? আপনার বাবা রাজি, আমার বাবা রাজি, তাহলে বোঝেন না যে আমিও রাজি। সত্যি রাজি? হ্যাঁ সত্যি রাজি, রাজি রাজি রাজি। এখন কি মাইকিং করে বলতে হবে? তো করেন, মাইকিং তো ভালো করতে পারেন। বলছেন না মাইকিং করে যে আমি বয়ফ্রেন্ড।